আমি আমার বন্ধু হাতে কি কয় এই গর্তগুলোতে সেনাবাহিনীর মানে যারা নতুন ট্রেনিং দেওয়ার জন্য এখানে আসে তারা। এই যে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ওয়েলকাম টু ছোট ভাই আলী অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, সব বন্ধুরা মিলে যাচ্ছি আজ কোটবাড়ি। হ্যাঁ, কোটবাড়ি যাচ্ছি আজ আমরা সব বন্ধুরা মিলে, একরকম জার্সি, সবাই সাইকেল, খুব মজা হবে আজ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর গাইস, আমাদের জার্সিটা কিরকম হয়েছে, সুন্দর হয়েছে কিনা একটু কমেন্টে জানাই দিয়েন। আর গাইস, সকাল সকাল সাইকেলিং করতে অনেকটাই মজা লাগে, ঠান্ডা আবহাওয়া থাকে, গাড়ি ঘোড়াও থাকে না, একদম ফাঁকা রাস্তা, সাইকেল চালায় আমরা অনেক মজা পাইছি। তো বকবক করতে দেখেন আমরা চলে এসেছি কোটবাড়ি বিশ্ব রোড। এখানে এসে একটা সাইকেলের সমস্যা দেখা দেয়। আর গাইস, এত সকাল সকাল কোনো মেকানিকও পাওয়া যাবে না, দোকানপাট সব বন্ধ। পরে আমরা নিজেরাই চেষ্টা করি, দেখি পারি কিনা। আর গাইস, আমার বন্ধু সামিন থাকতে কি আর এসবে কোনো প্রয়োজন লাগে। পরে সামিনে বললাম তুই একটু দেখ, দেখে পারস কিনা দেখ। পরে দেখতাম সে একটা ইট নিয়ে সাইকেলের থেতলাইতে আছে। তো আমি বললাম কি থেতলাস কেন? পরেও বলতেছে যে এখন তো রেঞ্চ বা কিছু নাই, এটাতে পিছনে নেওয়ার জন্য তো ইট দেওয়া বাইরে এটারে পিছনে নিতে হইব, তাহলে এটা নাকি টাইট হয়ে যাবে। তো সে টাইট দিয়ে ফেললো ইট দিয়া। এখন আমরা সবাই আবার রেডি হচ্ছে যাওয়ার জন্য। দেখেন বকবক করতে করতে চলে এসেছি কোটবাড়ি। সো গাইস, আমরা এখানে আসতে আমাদের যে বাংলাদেশ বর্ডার ঘাট, ওরা বলতেছে তোমরা এত সকাল সকাল কেন বাইর হইছো? তো গাইস, আমরা বললাম যে একটু ঘুরতে বাইর হইছি। তো গাইস দেখেন, আমরা কিন্তু চলে এসেছি অলরেডি, যে আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় চলে এসেছি। আমি এখানে সাইকেলের উপরে সাইকেলে দাঁড়াইয়া একটু আশেপাশটা দেখতেছিলাম। সো গাইস দেখেন, এখানে বড় বড় দেয়ালের মতো, এটা কি জানি। তো চলেন ভিতরে গিয়ে দেখাইতেছি আসলে এখানে কি করা হয়, এত বড় বড় এগুলা কি। গাইস দেখেন, এই যে চলে এসেছি এই যে এই গর্তগুলোতে সেনাবাহিনীর মানে যারা নতুন ট্রেনিং দেওয়ার জন্য এখানে আসে তারা। এই যে এখানে এই যে গর্তগুলোতে বসে তারা ওই যে কালো ইয়াগুলোতে ফায়ার করে। মূলত এই জায়গায় বানানো হয়েছে ট্রেনিং দেওয়ার জন্য, মানে সবাইকে ট্রেনিং দিতে হয় না, তো সেজন্য এই জায়গাটা ট্রেনিং সম্ভবত এখন ট্রেনিং বন্ধ। দেখেন একটু ঘাসটা অনেক ময়লা হয়ে গেছে, আর এটাতে সম্ভবত কাজ চলতেছে। গাইজ দেখেন, বাঁশ দেওয়া, বাঁশ দিয়ে তারা করতেছে, কাজ চলতেছে। এখন আপাতত ট্রেনিং মনে হয় বন্ধ। আর গাইজ জায়গাটা অনেক বড়, অনেক বিশাল একটা এলাকা। গাইজ এটা উপরে অনেকগুলো নাকি বুলেট পাওয়া যায়, আমরা শুনেছি। দেখি আজ আমরা বুলেট পাই কিনা। তো দেখেন, এটা উপরে আমরা এসে পড়েছি। উপর থেকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের সাইকেলগুলোকে, মনে হয় একটা পিঁপড়া। তো দেখেন গাইজ, আমরা এখানে কিন্তু অলরেডি বুলেট পাইয়া গেছি। এই যে আমার হাতে 2টা বুলেট দেখতে পারতেছেন, এই যে ঝং ধরে আছে। অনেকদিন আগে মনে হয় ফায়ার করছিল, তো সেই জন্য অনেক দিন হয়ে গেছে মনে হয়। তো দেখেন সবাই বুলেট খোঁজাতে ব্যস্ত, দেখি আর বুলেট পাই কিনা। ফরিদ বলতো সবাই বুলেট খুঁজতেছে। তো নামার সময় দেখি সবাই নেমে গেছে, আমি আর ফরিদ আটকাই গেছি। মানে ভাই, নামতে এত পরিমাণ ভয় লাগছে, সত্যি কথা ভাই। অনেকক্ষণ নাটক কইরা এখান থেকে নামছি আমি। পরে ফরিদের পালা দিয়ে ফরিদ নামতে পারেনি, সে অনেকক্ষণ নাটক কইরা অবশেষে সেও নামতে পারছে। তো ফরিদ ওখান থেকে নেমে গেছে, আর আমরা এখানে একটু ছবি টবি তুলি। তো আমরা এখানে বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই আরো ভিতরে যাওয়ার জন্য, ভিতরটা দেখার জন্য। তো চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে আসল মূল দৃশ্যটা দেখা যাক। আর গাইজ, আমি শুনেছি এটাকে নাকি গরিবের সাজেক বলা হয়। তো গাইজ দেখেন, চলে এসেছি আমাদের সেই গরিবের সাজেকে। তো গাইজ এখানে আসতে দেরি, আর আমার বন্ধু কি বুঝে জানি এখানে একটা সাউন্ড করছে, আপনারা একটু শুনেন। তো গাইজ সে কেন এই সাউন্ডটা করছে আমি কিন্তু বুঝি না, কিন্তু সাউন্ডটা জোস হয়েছে। পরে গাইজ আমরা এই একটা চিপা রাস্তা পাইছি নিচে নামার জন্য, ওইখান দিয়ে আমরা নেমে পড়ি নিচে আরো ভিতরে যাওয়ার জন্য। আর গাইজ রাস্তাগুলো এত চিপা, আবার পিছলাও, বৃষ্টি হওয়াতে অনেকটা পিছলা। আর গাইজ আমরা চলে এসেছি নিচে। তো গাইজ নিচে এসে আমরা ভাবলাম যে সবগুলো সাইকেল কিন্তু তালা দেওয়া দরকার, যেহেতু আমরা অনেক ভিতরে যাব। তো 2জনকে আমরা উপরে পাঠিয়ে দিই সাইকেলগুলো তালা মারার জন্য। তো আমি আর ফরিদ এখানে তাদের জন্য ওয়েট করতেছিলাম, আর বাকিরা ভিতরে গেছে আরো। ওরা 2জন আসলে আমরা ওদেরকে নিয়ে যাব। আর গাইজ এদিক দিয়ে নাকি ওরাও উপরে গেছে, তো আমরাও উপরে যাই। দেখি গাইজ এটা এত উঁচা ছিল, আমি উঠতে অনেকটা কষ্ট হয়েছে, আমি কিন্তু প্রথমে পড়েও গেছিলাম। তো গাইজ আমরা উপরে আইসা কোন দিক দিয়ে যাবো বুঝতেছিলাম না। পরে আমরা একটা সাইডে যাই,
সাইডে গিয়ে দেখি পুরা সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে। সত্যি কাছে এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। সামনে ধান ক্ষেত, আমরা পাহাড়ের এদিকে। তো গাইস দেখেন সামিন আমার বন্ধু হাতে কি কয়। তো আমার বন্ধু সামিনা মনে করছে এখানে বেদে সম্প্রদায় থাকে, মানে ওই যে পর্বত এলাকা যারা থাকে, তো সে মনে করছে এখানে পর্বত এলাকা যেহেতু ওরা মনে হয় থাকতে পারে, সেজন্য ও মানে একটু চাইনিজ ভাষা বললো আর কি। তো গাইজ আমরা আবার নেমে এসেছি নিচে। আমরা দেখতে পাই একটা বাড়ি। তো আমরা একজনকে জিজ্ঞেস করছিলাম একটু পানি খাওয়া যাবে কি না। ওরা বলে হ্যাঁ, একটা কলে নিয়ে গেল। ওই কল থেকে আমরা সবাই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। তো গাইজ আমরা কিন্তু এসে পড়েছি আরেকটা জায়গায়। ওখান থেকে গাইজ এই জায়গাটার মানে নিচের জায়গাটা পুরো ক্লিয়ারলি দেখা যাইতেছিল। আর গাইজ জায়গাটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল আমার কাছে। এখানে কিন্তু অনেকটা উপর থেকে নিচটা অনেক সুন্দরই দেখা গেছিল। তো আমরা এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নেই। রেস্ট নেওয়ার পর আমরা আবার ব্যাক করি। গাইজ আমরা বিশ্ব রোডে এসে নাস্তাটা করে ফেলি, যেহেতু আমরা সকালে কেউ খেয়ে আসি নাই। তো গাইজ আমরা ওখান থেকে নাস্তা করে আবার রওনা দিয়ে ফেলি। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।